আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই সকাল সকাল উঠে স্নান করে ঘরের পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি। তো আজকেই শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি। আজকে যাব আমাদের এখানের একটা মন্দিরে পুজো দিতে। এই যে চলে এসেছি মন্দিরে, এটা হলো আমাদের মধ্যমগ্রামের কালীবাড়ি মন্দির। আগের সোমবারে যদিও ভূতনাথ বাবার মন্দিরে গেছিলাম, তাই এবার ভেবেছিলাম যে লাস্ট সোমবারটা আমরা আমাদের এখানের মন্দিরে জল ঢালবো। সমস্ত জিনিস আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম, এখানে এসে সবটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে ও অনেকদিন ধরেই প্ল্যান করে রেখেছে যে লাস্ট সোমবারে ও ফুলের মালা দেবে মাথায়। আর মালার যা দাম, ওইটুকুনি মালার দাম নাকি 10 টাকা, ভাবা যায়। বাবার মাথায় জল ঢেলে আমরা চলে এসেছি এই পাশে কালী মন্দিরে। শুনছিলাম যে ওখানে নাকি অঞ্জলি হবে, তাই আমরাও ভাবলাম যে অঞ্জলিটা একেবারে দিয়েই বাড়ি যাব। আজকে কিন্তু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, মানে আমাদের বাঙালিদের কিন্তু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, কিন্তু নন বেঙ্গলিরা কিন্তু 5টা সোমবারই পালন করবে। পুজো দিয়ে আমি চলে এসেছি চৈতালি বাড়িতে। আজকে আমরা ঠিক করেছিলাম যে সবাই মিলে একসাথে সাবু মেখে এখানেই খাওয়া দাওয়া করবো। অনেকেই আছে যারা পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খায়। তোমরা কারা কারা নিরামিষ খাও পুরো শ্রাবণ মাসটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এদিকে কিন্তু চৈতালি নারকেল কুড়িয়ে নিচ্ছে। অনেকে সাবু মাখা নারকেল ছাড়া খেতে পারে না। আমি কিন্তু আবার ঘরে সাবু মাখলে নারকেলটা খুব একটা দিই না। আর যখন ঘরে আমি সাবু মাখি তখন সেটার মধ্যে না সব ফল দিয়ে দিই, যেমন আঙুর, আম, আপেল, শশা সব দিয়ে দিই। খেতে অনেকটা মনে হয় যেন ফ্রুট কাস্টার্ডের মতো লাগে। আমার মনে পড়ে যখন ছোটবেলায় আগে উপোস করতাম, তখন শুধুমাত্র সাবু খেতে পারবো সেই আনন্দেই আমি উপোস করতাম। এত ভালোবাসি আমি সাবু খেতে। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।